হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা শুটিং করতে বের হয়েছি। সকালের ইয়োগাগুলো আছে, সকাল 10টা পর্যন্ত আমার ইয়োগাগুলো চলবে। আর তোমরা যদি সুস্থ থাকতে চাও, আমার মতন সব কিছু নিয়ে ইয়োগা করতে বের হয়ে যাও, ওকে? আর আজকে যে ইয়োগাগুলো করবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাতে খুঁজে পাবে। আমার চ্যানেলটার নাম হলো ইয়োগা বয়, আর ফেসবুক পেজটা হলো মোহাম্মদ হানিফ মণ্ডল। এই দুটোতে সার্চ দিলে কিন্তু আমার অবশ্যই ইয়োগাগুলো দেখতে পারবেন। আর আমি একজন বডি আর্টিস্ট, অর্থাৎ সবসময় ইয়োগা করি আর বিভিন্ন প্রকার ইয়োগার টিউটোরিয়াল দিয়ে থাকি, শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটাতে। অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটা অবশ্যই নিচে নামটা লিখে দেবো, ওই নামটাতে সার্চ দিলে আমার চ্যানেলটা বের হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বিভিন্ন প্রকার শারীরিক ফিটনেস ক্যাটাগরির জিমগুলো দেখতে থাকবেন, ওকে? আর ইদানিং মনে করেন আমি আগের চেয়ে একটু মোটা হয়ে গেছি। আগে 66 কেজি ছিলাম, এখন কিন্তু আমি 75 কেজি আপ হয়ে গেছি। কিন্তু শরীরে অস্বাভাবিকভাবে মোটা হইতেছে। কিন্তু আমি নিয়মিত জিম করে বলে আমার কিন্তু এখন এটা আশা করি আমার যে পেট আছে এটা একবারে স্লিম আছে। আমি আশা করি তোমরাও জিম করবে, তোমরা আমার মতো স্লিম থাকবে। তো সো গাইস, বেশি কথা না বলি, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একবারে একটা করে ফলো দিবেন, দিয়ে আমার সবসময় পাশে থাকবেন আর আমার মতন ফিটনেস বানাবেন আর আমার মতো সব সময় জিম করবেন, ওকে? তো চলুন ভিডিওগুলি একটার পর একটা তোমরা আজকে দেখতে থাকো, ঠিক আছে? এই যোগাটি শুরু করার জন্য আগে তোমাকে একটা সমান জায়গায় সোজা হয়ে দাঁড়াতে হবে এবং শরীরটাকে কন্ট্রোল করে নিতে হবে। তারপরে তোমাকে এই যোগা স্কিলটি করার জন্য প্রস্তুতি নিতে হবে, ওকে? ওকে, তারপরে পাড়া এভাবে 1 2 3 4 5 6, ওকে? আমার কিন্তু একটা স্টেপ শেষ হয়ে গেল। তারপর আমি কি করব, 2 নম্বর ধাপে এভাবে যতটুকু পারবো বসবো। এটা আমার 2 নম্বর ধাপ। এবার আমি সাইডে হবে ফাইনাল স্টেজে যতটুকু পারবো আমরা স্বাভাবিকভাবে বসে নিব। নেওয়ার পর কি করব, এভাবে বসে দিব। দেওয়ার পর তোমাদের প্রতিটা স্টেপ 3 বার করে করতে হবে, ওকে? আমি কিন্তু প্রতিটা স্টেপ 3 বার করে করতেছি, তোমরাও 3 বার করে করবে, তাহলে তোমরা খুব শীঘ্রই যোগা স্কিলগুলো করতে পারবে। এভাবে তোমাদের পাটা একটু ফাঁক করে তোমাদের হাঁটুর মধ্যে মাথা লাগানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রতি পায়ে হাঁটুর মধ্যে আমি 3 বার করে মাথা লাগাবো। তারপরে আমি ফুল যোগাটা শুরু করব। মনে রাখবেন, এই জিমটি তোমাদের প্র্যাকটিস ছাড়া কখনো করতে দেওয়া উচিত নয়। আগে প্র্যাকটিস করবে, তারপরে এই জিমটি করতে হবে। এই জিমটি হলো সম্পূর্ণ একটা যোগা স্কিল। এটা কিন্তু অনেক একটা ফ্লেক্সিবিলিটি জিম। এই ফ্লেক্সিবিলিটি জিমটি কিন্তু একদিনে করা সম্ভব হয়নি। তোমরা আস্তে আস্তে প্রতিদিন একটু করে করবে, তাহলে তোমরা 1 মাস বা 2 মাসের মধ্যে সম্পূর্ণ এই যোগা স্কিলটি করতে পারবে, ওকে? আর যোগা স্কিলটি করলে শরীরের ফিটনেস পাশাপাশি শরীরের স্লিম বা ফ্লেক্সিবিলিটি হতে সাহায্য করে, ওকে? তা ভিডিওটি দেখতে থাকো। 2 থেকে 3 বার আমি পুশ আপ করে নিই। পুশ আপ করে নেওয়াটাও শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি অনেকক্ষণ ধরে জিম করতেছি বা আমার শরীরে অনেক পরিশ্রম হয়ে গেছে, এই জন্য আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য 2-1 বার পুশ আপ করে নিলাম।
আর আমার বডি ফিটনেসটা একবার দেখিয়ে নিলাম, কারণ আমার ক্যামেরা সেরকম ভালো নয়, তাছাড়া সকালে শীতের দিন কি জন্য ক্যামেরা দেখা যাচ্ছে না। এখন আমি তোমাদের দেখাবো হেড স্ট্যান্ড। এই হেড স্ট্যান্ডটা তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরের নমনীয়তা ধরে রাখার জন্য হেড স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমি তোমাদের দেখাবো হেড স্ট্যান্ডটা কীভাবে আমি শিখছি বা তোমাদের শিখাবো। ওকে, ভিডিওটি দেখতে থাকো। আমি এই জিমের টিউটোরিয়ালটা দিচ্ছি তোমাদের শেখার জন্য। তোমরা যারা এই হেডস্ট্যান্ড জিমটা পছন্দ করো বা শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য পছন্দ করো, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি তোমাদের দেখাবো এই ইয়োগাটা কীভাবে তোমাদের করতে হবে। তা এই জিমটা করার জন্য তোমাকে কী করতে হবে, একটা সমান জায়গা বেছে নিতে হবে। সমান জায়গা বলতে কি, যে কোনো জায়গা তোমরা সমানভাবে জায়গা বেছে নিবে, বা এরকম একটা চাটাই বেছে নিবে। চাটাই বেছে নেওয়ার পর তোমরা শুরু করবে। শুরু করার মধ্যে তোমরা যদি 1 সপ্তাহ ট্রাই করো, 1 সপ্তাহের মধ্যে তোমরা এটা করতে পারবে। তাহলে 1 সপ্তাহের মধ্যে তোমরা করতে পারো। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটা শুরু করে দিই। টিউটোরিয়াল শুরু করার আগে তোমাদের আমি জানাতে চাই, দেখো আগে কী করবে, সমান একটা জায়গা বেছে নিবে। নেওয়ার পর শরীরটা ঠিক আছে কিনা একটু তারপর কি করব, আমি পাড়া একটা করে ফাঁক করে দেবো। কতটুকু? একটা করে ফাঁকা করে দেবো। একটা করে ফাঁকা করে দেওয়ার পর মাথা আমি কি করবো, কি এভাবে হাত দিই। হাত দেওয়ার পর এভাবে ত্রিভুজ আকৃতির কি করবো, ত্রিভুজ আকৃতির করে হাত দুটো বসে দেওয়ার পর ত্রিভুজ আকৃতির করে এভাবে মাথাটা দিব। এভাবে মাথাটা দিয়ে দেখবো যে আমাদের শরীরটা স্ট্রং আছে কিনা, স্ট্রং আছে কিনা। এভাবে করবো কি, শক্ত করে হাতটা বসে দেবো, দিয়ে মাথা কি করবো করে এভাবে বসে দেবো। এইভাবে তারপরে এভাবে আস্তে করে দেওয়ার পর আস্তে 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 আবার দেখো, এই যে একটু বেশি করে দেবেন, এই যে বেশি করে দিচ্ছি, এই যে দেওয়ার পর এই যে সারা